Hello student, today we will talking about air. Air is very important for all living beings. They need air to breathe. We cannot live without air. বাতাস কিন্তু আমাদের সবার জীবনে বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয়। আমরা কিন্তু বাতাসের সাহায্যে শ্বাস প্রশ্বাস চালাই, বা বাতাস ছাড়া কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। মুভিং এয়ার ইজ কল্ড উইন্ড, মানে যখন কোনো বাতাস তখন সেটাকে বলা হয় বাতাস। দ্য এয়ার দ্যাট মুভ জেন্টালি কল্ড ব্রিজ, মানে যখন খুব সুন্দরভাবে এবং সফটভাবে যখন কোনো বাতাস বয় তখন সেটাকে মৃদুমন্দ বাতাস অথবা অনিল বাতাস, ঠিক আছে। ওয়েন দ্য উইন্ড ইজ ভেরি ফাস্ট অ্যান্ড স্ট্রং ইটস কল্ড স্ট্রম, যখন খুব জোরে এবং খুব তাড়াতাড়ি দ্রুত যখন কোনো বাতাস বয় তখন আমরা সেটাকে বলি ঝড়। দ্য ভেরি হট উইন্ড দ্যাট ব্লোজ ইন সামার ইজ কল্ড লু, যখন গরমকালে যখন আমরা দেখি একটা লু বইছে আমরা বলে থাকি, তখন সেটাকে বলে কিন্তু লু, মানে যখন গ্রীষ্মকালে যে গরম হাওয়া বয় বা দিনের বেলায় তখন সেটাকে বলা হয় লু। ফিচার্স অফ লু: এয়ার ইজ অল অ্যারাউন্ড আস, বাতাস আমাদের সবার চারিদিকে আছে। উই ক্যান অনলি ফিল এয়ার ওয়েন ইটস মুভ অথবা কামস, যখন বাতাস বয় তখনই আমরা সেটাকে কিন্তু ফিল করতে পারি অথবা অনুভূত করতে পারি। উই ক্যান নেদার স্মেল অর টেস্ট ইট, আমরা আমরা স্বাদও বুঝি না আর এটার আমরা গন্ধও পাই না। উই ক্যান নট সি এয়ার, আমরা কিন্তু বাতাস দেখতে পাই না। এয়ার হ্যাজ নো কালার, বাতাসের কোনো কালার নেই। এয়ার টেক আপ স্পেস, বাতাস কিন্তু আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। ইফ ইউ সুইচ অন এ হেয়ার ইউ ক্যান ফিল এয়ার, আমরা যখন কোনো পাখার সুইচ অন করি তখন কিন্তু আমরা বাতাসটাকে অনুভূত করি। ওয়েন ইউ রান, সুইং অর জাম্প ইউ ক্যান ফিল এয়ার, আমরা যখন ধরো দোলনায় দুলছি, দৌড়াচ্ছি অথবা লাফাচ্ছি তখন কিন্তু আমরা বাতাসটাকে অনুভূত করতে পারি। ইউজেস অফ এয়ার ইন ডেলি লাইফ, আমাদের রোজকার জীবনে বাতাসের ব্যবহার। এয়ার হেল্পস ইন ডাইং দ্য ক্লোথস, মানে আমরা যখন ভিজে কাপড় বাতাসে মেলি, বাতাসের সাহায্যে কিন্তু সেই কাপড়টা শুকনো হয়ে যায়। ইটস মুভ দ্য সেলিং বোর্ডস, এইটার সাহায্যে কিন্তু বোর্ডসগুলো মুভস করতে পারে। ইটস অলসো গ্লিডার্স টু মুভ, গ্লিটার্সকেও কিন্তু এটা মুভ করতে সাহায্য করে। এয়ার হেল্পস ইন বার্নিং, বাতাস কিন্তু কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে। ইটস হেল্প উইন্ড মিল টু টার্ন ইটস ব্লেডস, এটা কিন্তু উইন্ড স্মেল মানে পতাকার যে এইগুলো আছে ব্লেডসগুলো আছে সেগুলোও কিন্তু হাওয়ার সাহায্যে ঘোরে। ইটস হেল্পস ইন ফ্লাইং কাইটস, এইগুলো কিন্তু ঘুরে ওড়াতে সাহায্য করে, মানে বাতাস কিন্তু ঘুরে ওড়াতে সাহায্য করে। এয়ার ইজ ইউজ টু ফিল বেলুনস অ্যান্ড ট্রেস, মানে এয়ার কিন্তু বেলুন এবং ফানুস, আমরা কালী পুজোর যে ফানুস ওড়ে সেটাও কিন্তু বাতাসের সাহায্যেই ওড়ে। বেলুনস কিছু যে গ্যাস বেলুনসগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু আকাশে বাতাসের সাহায্যেই ওড়ে। আচ্ছা, ক্লিন এয়ার, দ্য এয়ার উই ব্রেথ ইন শুড বি ফ্রেশ অ্যান্ড ক্লিন, ইট কিপস ফিট অ্যান্ড হেলদি, আমরা যেই বাতাসটা আমাদের শরীরে প্রবেশ করছে কিংবা আমরা যেই বাতাসটা গ্রহণ করি সেই বাতাসটা কিন্তু অবশ্যই পরিষ্কার হওয়া, শুদ্ধ বাতাস হওয়া দরকার, তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে, হেলদি থাকবে। Air becomes dirty when dust and smoke from factories, vehicles and burning crackers or garbage go up and mix with air. They make air impure. Such air is called polluted air. বাতাসে যখন ধোঁয়া কিংবা যে ধূমপান, যখন মানুষেরা যখন ধূমপান করার যে বিষাক্ত ধোঁয়া, সেই ধোঁয়া, তারপর বিভিন্ন কারখানার যে বিভিন্ন মেটেরিয়ালসের যে ধোঁয়া কিংবা গ্যাস যাকে আমরা বলি সেইটা, ভেহিকেলসের নোংরা গন্ধ কিংবা নোংরা গ্যাস, তারপর বার্নিং ক্র্যাকার্স, যে রাস্তায় যে এটা বিভৎস আওয়াজ করে একটা গাড়ি যায়, খুব জোরে জোরে যে গাড়িগুলো যায়, যেগুলো সাধারণত গ্রাম রাস্তায় দেখা যায়। আর গার্বেজের মধ্যে যে নোংরা থাকে, সেই গ্যাস থাকে, সেই গ্যাসগুলোও কিন্তু এয়ারকে পলিউটেড করে এবং এই এয়ার পলিউশনকে কিন্তু বলা হয় বায়ু দূষণ, আমরা বাংলায় যাকে বলি বায়ু দূষণ। পলিউটেড এয়ার মানে দূষিত বায়ু অথবা বায়ু দূষণ। When we breathe in impure air, we may suffer from severe health problems like headache, nausea, fever, and cold others respiratory disease. আমরা যখন অশুদ্ধ বাতাসটা আমাদের নিজেদের শরীরে গ্রহণ করব তখন কিন্তু আমাদের বিভিন্ন শারীরিক অসুবিধা হবে, যেমন ধরো মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা লাগা, কাশি,
তারপর ধরো ডাস্ট অ্যালার্জি, এরকম অনেকেরই থাকে। তো ডাস্ট অ্যালার্জিও কিন্তু ডাস্টের যে অ্যালার্জি সেটা যখন বাতাসে মিশে কারোর যখন শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে তখন ডাস্ট অ্যালার্জি করে, কিন্তু এটাও কিন্তু এয়ারের সাহায্যে ডাস্ট অ্যালার্জিটা কিন্তু হয়। কিপ দ্য এয়ার ক্লিন অ্যান্ড ফ্রেশ, আমাদের কি করা উচিত, আমাদের বাতাসকে শুদ্ধ পরিষ্কার এবং রাখা উচিত। টু গেট ক্লিন অ্যান্ড ফ্রেশ এয়ার উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হাউস। গ্রিন প্ল্যান্টস গিভ আস ফ্রেশ অ্যান্ড ক্লিন এয়ার। আমরা যদি শুদ্ধ বাতাস পেতে চাই তাহলে কিন্তু আমাদের চারিদিকে সব গাছ লাগাতে হবে, অনেক গাছ লাগাতে হবে, কারণ গাছ কিন্তু আমাদের শুদ্ধ বাতাস, শুদ্ধ এবং পরিষ্কার বাতাস দিতে সাহায্য করে। ঠিক আছে, তো তো আজকে এই যে লেসনটা আমরা যে ব্যাপারটা জানলাম, এয়ার মানে বাতাস, এখানে আমরা বাতাসের বৈশিষ্ট্য পড়লাম, আমাদের রোজকার জীবনে আরও বাতাসের কাজ পড়লাম, পলিউটেড এয়ার মানে বায়ু দূষণ পড়লাম, এবং আমরা কি করে বাতাসকে শুদ্ধ রাখতে পারি এবং পরিষ্কার রাখতে পারি সেটা পড়লাম। তো এরপর আমরা কিছু এই লেসনটারই কিছু কমন এক্সারসাইজ করে নেব। সো এখানে দেখো, এখানে কিন্তু কিছু এমসিকিউ দেওয়া আছে, এখানে টোটাল 3টে এমসিকিউ দেওয়া আছে। চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য ফলোয়িং। এয়ার ক্যান বি, আমরা বাতাসকে কীভাবে দেখি, বাতাস কীভাবে আমাদের সামনে আসে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেক্স দ্য এয়ার আনক্লিন, কোন জিনিসটা বাতাসকে অশুদ্ধ করে ফেলে অথবা অপরিষ্কার করে তোলে। এয়ার হেল্পস ইন, বাতাস কোন জিনিসটাকে সাহায্য করে। আচ্ছা, তারপর দেখো এখানে লেখা আছে আনক্রেবল দ্য লেটার্স গিভিং ইন দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে এই যে গ্রিন কালারের বক্সটা, সেই বক্সের মধ্যে কিছু আনক্রেবল মানে অগোছালো করে লেটার্স দেওয়া আছে অথবা ওয়ার্ডস দেওয়া আছে, যে ওয়ার্ডসগুলোকে তোমাদের সাজিয়ে নিয়ে এখানে 4টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে। যেমন মুভিং এয়ার ইজ কল্ড, মানে মুভিং এয়ার যখন হয় সেটাকে কী বলে। এয়ার হ্যাজ, বাতাসের কী আছে সেগুলো। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, যে কোশ্চেনের আনসারগুলো তোমাদের লিখতে হবে। হোয়াটস আর দ্য ফিচার্স অফ এয়ার, মানে এয়ারসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কী। হোয়াট ডু ইউ মিন বাই উইন্ড অ্যান্ড স্টর্ম, মানে উইন্ড আর স্টর্ম কী। হাউ ক্যান উই হেল্প টু কিপ এয়ার অ্যান্ড ক্লিন অ্যান্ড ফ্রেশ, আমরা কী করে বাতাসকে পরিষ্কার এবং শুদ্ধ রাখতে পারি। আশা করব তোমরা এই লেসনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং অ্যাক্টিভিটিগুলো করতে পারবে। থ্যাংক ইউ।